পুরুলিয়ার হাসপাতালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। এর আগে হোমগার্ড সহ দুজনকে গ্রেফতার করা হয়েছিল, আর এবার আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। আর এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হলো ৩। সরাসরি জিলাম করঞ্জাই আমাদের প্রতিনিধি হাসপাতাল চত্বর থেকে রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, যে তৃতীয় ব্যক্তি যাকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে কি অভিযোগ, কিভাবে পুলিশ তাকে গ্রেফতার করল? একদমই যেটা জানা যাচ্ছে, গতকাল রাতে উলুবেড়িয়া থানার পক্ষ থেকে এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শীষবেড়িয়ার বাসিন্দা রাত্রি নাগাদ শেখ সম্রাট 24 বছর বয়সী। হাসপাতালে অভিযোগ দায়ের হওয়ার পর সিসিটিভি দেখে 3 জনকে চিহ্নিত করা হয় এবং তার মধ্যে প্রথম 2 জনকে গ্রেপ্তার করে গতকাল কোর্টে প্রডিউস করা হয়েছিল। 3 দিনের পুলিশ হেফাজতে রাখা হয়। তৃতীয় ব্যক্তির যার বিরুদ্ধে অভিযোগ, সেই শেখ সম্রাট, তাকে খোঁজা হচ্ছিল এবং তাকে গতকাল শীষবেড়িয়া থেকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে। আজকে কোর্টে প্রোডাকশন হবে। এই মুহূর্তে আমরা রয়েছি এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজের একাডেমিক বিল্ডিংয়ে প্রিন্সিপালের অফিসে। প্রিন্সিপালের অফিসের সামনে আমরা দেখতে পাচ্ছি যে আইসি, উলুবেড়িয়া থানার আইসি, তাকে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়েছে। তারা কি দাবি করছেন, সেই ডেপুটেশন দেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে, কারণ আইসির পক্ষ থেকে তিনি এই হাসপাতালে এসেছিলেন প্রিন্সিপালের সঙ্গে কথা বলতে, এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে তারা এখানে এসে এই ডেপুটেশন দেন। তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। আপনারা এখানে এই ডক্টর পূর্ণব্রত গুণ রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। কি আপনারা এখানে ডেপুটেশনে আইসিকে কি বলবেন? আইসির কাছ থেকে আমরা জানতে চাইলাম যে কেসটার প্রগতি হয়েছে কিনা, এবং কালকে কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে একটি চিঠি দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে সেই চিঠিটাকেই যেন এফআইআর হিসেবে গণ্য করা হয়। তো সেটা করা হয়েছে কিনা, তো আইসি আমাদের যেটা জানিয়েছেন যে 2টি এফআইআরকে, একটি অপরাধের ঘটনায় একটাই এফআইআর হয়, কিন্তু কলেজ অথরিটির যে এফআইআর, সেই এফআইআরটাকে ওরা মার্জ করেছেন। অর্থাৎ ধরে নেওয়া যায় যে ভিকটিম এবং কলেজ অথরিটি উভয়ের পক্ষ থেকে এফআইআর করা হয়েছে এবং দুজন অপরাধীকে কালকে গ্রেফতার করা হয়েছিল। আজকে সকালবেলা আরেকজন অপরাধীকে ধরা হয়েছে, তাকে আজকে কোর্টে প্রডিউস করা হবে। সিসিটিভির ফুটেজ দেখে ওদের মনে হয়েছে যে আরো একজন অপরাধী আছেন, তাকে ওরা ইয়েতে আনবেন। পুলিশের যে পদক্ষেপ, সেই পদক্ষেপ নিয়ে আপনারা সন্তুষ্ট? আর কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন, আপনারা কি মোটের উপর সন্তুষ্ট, না আপনারা আন্দোলন করবেন? কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি, কথায় আমরা একদমই সন্তুষ্ট নই। তাকে আমরা যখন বলেছিলাম যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 6 ঘন্টার মধ্যে ইনস্টিটিউশনের পক্ষ থেকে এফআইআর করা উচিত, আপনি একবার ওটিকে ফোন করে আসতে বলুন এবং খবর নিন যে সেটা করা হয়েছে কিনা। উনি ফোন করতে অস্বীকার করেন এবং উনি বলেন যে আমার অফিসে এসে আপনারা আমাকে নির্দেশ দিতে পারেন না। কিন্তু তার অল্প সময় পরেই আইসি এসেছেন এবং তিনি আমাদের জানিয়েছেন যে 2টি এফআইআর মার্চ করা হয়েছে। সিকিউরিটি মেজার্সের ক্ষেত্রে আমরা জানতে চেয়েছিলাম যে যথাযথ সিকিউরিটি মেজার আছে কিনা। উনি জানিয়েছেন যে রাত্রের সাথী অ্যাপ যখন হয়েছিল তখন যে সংখ্যায় সিকিউরিটি পার্সোনাল নিয়োগ করা হয়েছিল সেই সংখ্যায় আছে, কিন্তু ওর কথা থেকে এটা পরিষ্কার যে মব যদি আসে তাদের কন্ট্রোল করার, যদিও এদের পুলিশ ট্রেনিং দিয়েছে, কিন্তু ট্রেনিং দেওয়ার মবকে আটকানোর ক্ষমতা এদের নেই। অর্থাৎ পুলিশের সঙ্গে কথা বলে তারা কিছুটা সন্তুষ্ট হলেও প্রশাসনের, হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্যে কোনোভাবে সন্তুষ্ট না। তবে তোমাকে দেখাবো সামনে, আমার সহকর্মী সুবীরকে দেখাতে বলে, সামনে যে রুম রয়েছে সেই সামনের রুমে প্রিন্সিপালের যে কেবিন রয়েছে, প্রিন্সিপাল এবং উপাধ্যক্ষ রয়েছে, সেই প্রিন্সিপাল উপাধ্যক্ষ যেখানে রয়েছে সেখানে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন, শাসকপন্থী চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে বেশ কয়েকজন এসছে, যাদের মধ্যে অন্যতম হচ্ছেন নির্মল মাঝি, এমএলএ নির্মল মাঝি, এবং আরও একজন রয়েছেন বালির যিনি এমএলএ রানা চট্টোপাধ্যায়, এবং এই দুজনের সঙ্গে বৈঠক চলছে। আমরা সহকর্মীকে দেখাতে বলবো, এই সামনে বৈঠক চলছে প্রিন্সিপালের সঙ্গে এবং উপাধ্যক্ষের সঙ্গে, এবং বৈঠকে মূল শাসকপন্থী যে চিকিৎসক তাদের প্রতিনিধি হিসেবে তারা এসছেন, এবং এই বৈঠক চলছে। দেখতে পাচ্ছ সেই দৃশ্য আমার সহকর্মী সুবীর রায় দেখাচ্ছে, এবং সেই যে দৃশ্য, এখানে বৈঠক চলছে প্রিন্সিপালের সঙ্গে, উপাধ্যক্ষের সঙ্গে, এবং প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ডক্টর নির্মল মাঝি এসছেন রানা চট্টোপাধ্যায়, তারা দুজনে এলে এবং অন্যান্য প্রতিনিধিরা। এবং এই বৈঠকে মূলত হাসপাতাল এবং কর্তৃপক্ষের কাছে কি পদক্ষেপ করা হয়েছে সেই বিষয় নিয়েই প্রশ্ন করতে, জানতে তারা এসছেন।
একেবারেই ঝিলাম, ধন্যবাদ। অর্থাৎ শাসকপন্থী যে চিকিৎসক সংগঠন তারাও কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছেন প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালের সঙ্গে, তারা কিন্তু বৈঠক করছেন।